আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালে আমি একটু বেলা ছাড়া চালের রুটি বানিয়েছিলাম নাস্তা করার জন্য। তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু শুকনো চালের গুঁড়ি আর পুলার চালের গুঁড়ি ছিল। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছি আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি প্রথমে একভাবে বানাতে চেয়েছিলাম, ওইভাবে হয়নি। পরে আবার আমি পরে অন্যরকম করে বানাইছি, সেটাও শেয়ার করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার জন্য কিন্তু আজকে আমি এখানে একটা প্রথমেই মাটির হাঁড়ি বের করে নিয়েছিলাম, মানে পিঠাটা তৈরি করার জন্য। পিঠা বলতে এটা কিন্তু মানে বেলা ছাড়া চালের রুটি বলি, তবে খেতে কিন্তু পিঠার মতোই লাগে, এই আর কি। তো এটা কিন্তু খোলা যা পিঠা না, খোলা যা পিঠা আবার অন্যরকম হয়। আর এটা রুটির মতো পাতলা হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিতেছিলাম। এটা কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়িটা গোলালে হবে না, একদম মানে হালকা কুসুম গরম পানি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে এবং রুটিটা একটু নরম হবে। তো আপনারা কিন্তু আমি যেভাবে করে বানাইতেছি এই রুটিটা, তো আপনারা সেম একইভাবে খোলা যা পিঠাটাও বানাতে পারেন। তবে খোলা যা পিঠার জন্য আর একটু চিতনা আর একটা মাটির খোলা লাগবে, বা আপনারা ফ্রাই প্যানেও বানাতে পারেন। আমি প্রায় সময় ফ্রাই প্যানেও বানাই। আসলে যে যেভাবে বানাই, এই রুটিটা আপনার একটু ছিদ্র ছিদ্র হবে না যখন বানাবেন। মানে আমি এটার মধ্যে একটু তেল মিক্স করি, এটার জন্য রুটির মতো একদম পাতলা নরম হয়। আর যদি খোলা যা পিঠা বানান তাহলে সেম এভাবেই বানাবেন, শুধু এটার মধ্যে তেলটা দিবেন না, এতটুকুই তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নেই। তাহলে আমি যদি তেলটা না দিতাম তাহলে কিন্তু খোলা যা পিঠাই হতো। তো এক একজন আসলে এক এক রকম করে বানায়, তো আমি কিন্তু তত ভালো করে বানাতে পারি না। আর এই খোলা যা পিঠাটা যেটা আমি এর আগে বানিয়েছিলাম, এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। মানে নোয়াখালীতে পিঠাটা কিন্তু বেশি খায়, আমি শুনেছি ওখান থেকেই খোলা যা পিঠাটার হয়েছে আর কি, আবিষ্কার হয়েছে, ওইখানকার মানুষই নাকি সর্বপ্রথম বানিয়েছে। তো আমি সবার কাছে এটাই শুনেছি, তারপর ইউটিউবেও দেখি সার্চ দিলে এটা। তো আমি এখানে কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু প্রথমে বলেছি আপনারা যদি তেলটা মিক্স না করেন তাহলে কিন্তু এটা খোলা যা পিঠার মতোই হবে। তো আমি তেলটা দিয়েছি যেন আমি এটা রুটির মতো পাতলা নরম করে খাবো, এটার জন্য। কারণ মুচমুচে হয় খোলা যা পিঠাটা মুচমুচে হবে, আর এটা মুচমুচে হবে না, এটা একদম পাতলা রুটির মতো হবে। তার জন্য কিন্তু আমি এটাকে বেলা ছাড়া চালের গুঁড়ির রুটি বলি। তো আপনারা যারা সকালবেলা নাস্তা করতে পছন্দ করেন, মানে একটু ঝাল কিছু দিয়ে, তারা কিন্তু এভাবে খেতে পারেন। আমি প্রতিদিনই দেখা যায় চা, তারপর বাগরখানি থাকলে ওগুলো দিয়েই নাস্তা করি। তো আজকে ইচ্ছে করতেছিল না মিষ্টি কিছু খাই, তারপরে সকালবেলা উঠে কিন্তু প্রথমেই আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। তো আমার ইচ্ছে করতেছিল আমি মিষ্টি কিছু খাবো। আর এই তো এখানে কিন্তু আমি মাটির হাঁড়িটা বসাই দিছি। তো মাটির হাঁড়ির মধ্যে আমি প্রথমে যে ইয়েটা দিয়েছিলাম, মানে চালের গুঁড়িটা দিয়েছিলাম বানানোর জন্য রুটি। তো তখন কিন্তু আমার এটা রুটিও হয় নাই, পিঠাও হয় নাই, কিছুই হয় নাই। তার জন্য পরে আবার আমি চেঞ্জ করে বানাইছিলাম। আমি ভাবছিলাম কি এই মাটির হাঁড়িতে খুব সুন্দর হবে, তবে এই মাটির হাঁড়িটা চিতল পিঠা বানানোর, তার মানে একটু ভিতর থেকে গর্থাটা একটু বেশি, এই জন্য। আর এই তো এখানে কিন্তু একটু ধনিয়া পাতা কিভাবে যেন পিঠার মধ্যে চলে গেছিলো আমি বলতে পারি না, পরে ধনিয়া পাতাটুকু আমি উঠায় ফালাই দিছিলাম। তো খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নেওয়ার পরেই আমি বানাবো আমার চালের আটার রুটি। তো এটার মধ্যে আমি দিয়েছিলাম প্রথম একটুখানি, পরে দেখলাম যে না, এটা একটু গর্থা মাটির হাঁড়িটা, এটার মধ্যে হইতেছিল না, না পিঠা হইতেছিল না রুটি হইতেছিল, কিছুই হইতেছিল না। পরে এটা আমি নামায় ফেলছিলাম, নামায় ফেলার পরে কিন্তু এই যে আমি ফ্রাই প্যানটা বসাইছি। আমি যেভাবে সবসময় বানাই ওভাবেই বানানোর জন্য এবার একটু ভিন্ন রকমভাবে বানাইতে চেষ্টা করছিলাম। ভাবলাম একটু দেখি হয়তো বা মাটির হাঁড়িতে সুন্দর হবে, তবে না, দেখলাম মাটির হাঁড়িতে আমার কিছুই হয় নাই, মানে পিঠাও হয় নাই, রুটিও হয় নাই। এটার জন্য নামে এখন আমি ঠিক যেভাবে সবসময় বানাই ওভাবেই বানাইতেছি। আর মাশাআল্লাহ এভাবে বানানোর পরে সুন্দর হয়েছিল অনেক, যেহেতু আমি এভাবেই বানিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, আমি এভাবেই বানানোটা শিখে গেছি তার জন্য। তো আমি আবারও বলতেছি এটা কিন্তু আমি বেলা ছাড়া চালের আটার রুটি বানাইতেছিলাম। তো দেখেন, পরে কিন্তু যখন খেয়েছি মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আমার সাথে সিজদামণিও খেয়েছে, আম্মুকেও দিয়েছিলাম গরম গরম 2টা। তবে আম্মু তরকারির ঝোল দিয়ে খায়নি, আমি আর সিজদামণি কিন্তু তরকারি ঝোল দিয়ে খাইছি। আম্মু কালকে মুরগি রান্না করছিল, তো মুরগি তরকারির ঝোল দিয়ে খাইছিলাম। আমার কাছে ভালো লাগে যখনই আম্মু গরুর মাংস বা মুরগির মাংস রান্না করে, আমি মুরগির মাংসটা খাই না,
তবে যদি আমি এরকম বেলা ছাড়া রুটি বানাই তাহলে হইতেছে আমি ঝোল দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। তো আমি একটু পরপরই হইতেছে এগুলো নাড়তেছিলাম, কারণ নিচে না গুঁড়িগুলো একদম জমাট বেঁধে যাইতেছিল। অন্য টাইমে যখন বানাই এরকম হয় না, আজকে কেন জানি এরকম হইতেছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। অন্য টাইমে বানাই অনেক সুন্দর হয়, তবে আজকেরগুলো সুন্দরও হয়েছে, মজাও হয়েছে। অন্য দিনের মতো ততটা সুন্দর হয়নি, দেখতেও সুন্দর হয়নি। অন্যদিন যখন আমি বানাই একদম গোল, খুবই সুন্দর হয়। আর আজকে যখন আমি বানাইতেছিলাম তখন কিন্তু 2-3টা প্রথমে নষ্ট হয়েছে রুটি, তারপরে হয়েছে। প্রথমে হয় নাই, বুঝতে পারতেছিলাম না আজকে কেন এরকম হইতেছিল বারবার, ওইটা হইতেছে আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয় নাই। পরে যখন দেখলাম না, যখন দেখতেছিলাম যে না এখন ঠিকঠাক হইতেছে, পরে ওইটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করেছি। একবার চেয়েছিলাম যেটা হইতেছে নষ্ট হইতেছিল ওইটাও দিব, পরে কি মনে করে যেন আর দিলাম না। আসলেই ওইটা মনে হয় ভিডিও করা হয় নাই, ভিডিও করা হইলে আবার আমি দিতাম। ওইটার আমি ভিডিও করি নাই, মন খারাপ ছিল যখন দেখলাম নষ্ট নষ্ট হয়ে যাইতেছে, তার জন্য আর ভিডিও করি নাই। তো যতটুকু ভিডিও করেছি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু অনেক টাইমে বলি আমি কিন্তু ভিডিও বেশি মানে কাটাকাটি করি না, যেটা যখন হয় ওইটাই হইতেছে আমি শেয়ার করি। এর মধ্যে কিন্তু আমি একটা রুটি উঠাই ফেলছিলাম, তো সেটা ভিডিও করা হয় নাই, ভিডিও করা হইলে অবশ্যই শেয়ার করতাম। তো এই তো এখন কিন্তু আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছিলাম, আর এইটার আগে যেটা হয়েছে ওই রুটিটা ভালোই হয়েছিল, আর এর আগে যেই 2-3টা বানাইছি ওই 2-3টা কিন্তু ভালো হয় না, একদম নষ্ট হয়ে গেছিলো। কিসের জন্য জানি আজকে এরকম হইতেছিল একদমই আমি বুঝতে পারতেছিলাম না। হয়তোবা আমার চালের গুঁড়িটা আজকে গোলানোতে কোনো সমস্যা ছিল, আর নয়তো আমি অন্য টাইমে বানাই যখন, মাশাল্লাহ অনেক সুন্দর হয় রুটিগুলো, খেতেও ভালো লাগে। তাই তো আবারও আমি ভালোভাবে নাড়তেছি, যখনই না নাড়তেছিলাম দেখতেছিলাম নিচে একদম জমাট বেঁধে যাইতেছিল। আজকে গুঁড়িগুলো মনে হয় আমি মানে যখন ভিজাইছি তখনই সাথে সাথে বানাই ফেলছি, তো হয়তো বা এটার জন্য। আর নয়তো অন্যদিন দেখা যায় আমি একটু পরে হইতেছে গুঁড়িগুলো দিয়ে বানাই, অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপরে। এই চালের গুঁড়োগুলো হইতেছে আমি পুলার চালের গুঁড়ি করে আনছিলাম, ওইটা দিয়ে বানাইছি। আমি কিন্তু এর মধ্যে এটা একবার উল্টাই দিছিলাম, উল্টানোর পরে হইতেছে পরে আবার দিছি একটু উল্টায়, ভাবছি যে একটু ভালোভাবে হোক। তো এই তো এখানে আমি আগেও কয়টা ভেজে রাখছি, এখন আবার এটাও ভেজে নিলাম। আপনারা যারা হইতেছে একদমই বেলাবেলি করে রুটি খাইতে চান না, ভালো লাগে না, আলসামি লাগে, তারা কিন্তু আমার মতো এভাবে খুব সহজেই বেলা ছাড়া, এটা হোক আটার রুটি বা চালের রুটি, আমি কিন্তু আটার রুটি এভাবে বানাই না বেলা ছাড়া, আমার মানে বানানো হয়নি। আর বানাইলে এরকম হবে কিনা আমি জানি না, আমি যতবার বানাইছি আমি হয়েছে এরকম চালের গুঁড়ি দিয়েই কিন্তু বানাইছি। এর আগে হইতেছে আমার চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে, রেসিপি পুরাটা আমি কিভাবে বানিয়েছি, আপনারা আগেও ইচ্ছে করলে দেখতে পারবেন। আবার খোলাজা পিঠার হইতেছে রেসিপিও দেওয়া আছে, আমার চ্যানেলেও দেওয়া আছে, পেজেও দেওয়া আছে। আপনারা যারা হইতেছে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটু আমার পেজ থেকে গিয়ে ঘুরে আসবেন, আবার যারা পেজ থেকে দেখেন তারা একটু আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন, কারণ অনেকেই জানে না আমার পেজও আছে, আবার অনেকেই জানে। তো যারা না জানেন তাদের জন্য বললাম। আর এই তো ওখানে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে উঠিয়ে রেখেছি, আর এখন হইতেছে তরকারিটা আমি একটু গরম করব। তো তরকারিটা হইতেছে একদম জমাট বেঁধে ছিল, এটার মধ্যে একটু পানি দিয়ে যেন খেতে পারি, কারণ রুটি কিন্তু একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে, মানে বেশি ঝোল দিয়ে খেতে। তো এই তো এখানে রুটি কয়টা হয়েছে, সিজদামণি আর আমি খাবো। তো কে কে সকাল সকাল পছন্দ করেন গোশের ঝোল দিয়ে আর হচ্ছে রুটি দিয়ে খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই শীতের মধ্যে কিন্তু আপনারা ইচ্ছে করলে বানিয়ে খেয়ে ফেলতে পারেন, ইচ্ছে করলে হইতেছে আপনারা খোলাজা পিঠাও বানাতে পারেন, শুধু তেলটা দিবেন না, কারণ আমি যেহেতু তেল দিছি এটার জন্য কিন্তু নরম হয়েছে। আর তেল না দিলে হইতেছে একটু ছিদ্র ছিদ্র হইতো, আর হইতেছে খোলাজা পিঠা হইতো। তো খোলাজা পিঠার রেসিপি তো দেওয়া আছে, ইনশাল্লাহ এর মধ্যে আবার দিব। আর এখন তো উপরে আছে একটু ঝামেলা, তার জন্য অমনভাবে কিছুই বানানো হইতেছে না, যখন যতটুকু করি অতটুকুই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আর এই তো আমি হইতেছি যখনই রান্নাঘরে কিছু করতে আসি রান্নাঘর কিন্তু পুরাই এলোমেলো হয়ে যায়, আর আম্মু আমাকে অনেক বকা দেয়। অবশ্য আবার যাওয়ার টাইমে নিজে গুছাইও যাই, মাঝে সাঝে গুছাই না। আজকে হইতেছে আগে খাওয়ার জন্য গরম গরম চলে গেছিলাম, পরে দেখে আম্মু আইসা সব কিছু গুছাইতেছিল, কারণ আজকে আমি এই রুটি বানাই গিয়ে কিছুই গুছাই নাই, সব কিছু রান্নাঘরে এলোমেলো করে রেখে গেছিলাম। তো আম্মু আইসা দেখলাম বলতেছিল যে সব কিছু এলোমেলো। আবার যখন রান্না করি তখন মাঝে সাঝে নিজেই সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রেখে যাই। তো ইনশাল্লাহ যখন নিচে যাব তখন অবশ্যই আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। কালকেও কি কি যেন বানাইছিলাম, দুপুরে ভর্তা করছিলাম, সঠিক মনে নাই, তো সেগুলো হইতেছে আর ভিডিও করা হয় নাই। আর এই তো আমার রুটিগুলো মনে হইতেছে কখন যেন খাবো,
তো প্রথমেই কিন্তু বলেছি অন্য দিনের মতো তত একটা সুন্দর হয় নাই। অন্যদিন মাশাআল্লাহ আমি এই রুটিগুলো বানাইলে অনেক সুন্দর হয়। আসলে অনেক জিনিস দেখবেন খাওয়ার থেকে কিন্তু দেখেও মন ভরে যায়, যদি জিনিসটা দেখতে সুন্দর হয়, পরিবেশন করা যায় সুন্দরভাবে তাহলে। তো এই তো তরকারি গরম হয়ে গেছে আর হইতেছে সাথে রুটি নিয়ে চলে এসেছি আমি আর সিজামণি খাওয়ার জন্য। তো সিজামণি তো আমি যতক্ষণ ভিডিও করতেছিলাম মনে হয় তার মানে খাবার দিকে নেশা ছিল। সে বারবার বলতেছিল আর কতক্ষণ ভিডিও করবো, আমি কখন খাবো, আমি কখন খাবো। আমি বলতেছিলাম দাঁড়াও একটু ভিডিও করে নেই তারপরে তুমি খাও। কারণ আমার সিজদামণিও কিন্তু এই রুটিটা অনেক পছন্দ করে খেতে, প্রায় সময় বানাই। আবার আমি মাঝে সাঝে কিন্তু ছিটা রুটিও বানাই। ছিটা রুটির রেসিপিও হইতেছে আমার চ্যানেলে দেওয়া আছে। তবে এবার হইতেছে নতুন করে আবার দিব, কারণ যখন একটু ঠান্ডা পড়ে শীতের দিন আসলেই হইতেছে আমি এরকম কোনো দিন পিঠা কোনো দিন রুটি এক এক টাইমে এক একটা বানাই বানাই হইতেছে শেয়ার করি আপনাদের সাথে, ভালো লাগে। আবার আমি নিজেও খাই। আর আমার কাছে হইতেছে মিষ্টি জাতীয় জিনিস তত একটা ভালো লাগে না, নোনতা জাতীয় জিনিসগুলো বেশি ভালো লাগে যেগুলোর মধ্যে লবণ থাকে। তো কালকে তো বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে পিঠা খাই আসলাম, আজকে আবার নিজেই বাসায় হইতেছে চালের আটার রুটি বানালাম। তো আমার চালের আটার রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং আপনারাও বাসায় খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। বারবার একটা মাছি এসে খুব ডিস্টার্ব করতেছিল, তো মাছিটা বারবার তাড়াইতেছিলাম কোথা থেকে যেন। মাছিরও মনে হয় আমার এই রুটি দেখে ক্ষুধা লেগে গেছিলো, তার জন্য সে বারবার খাইতে আসছে। আর আমাদের বাসায় কিন্তু আজকে নতুন আরেকজন মেহমান এসেছে, মেহমান বলে ভুল হবে, আমাদের বাসায় নতুন সদস্য, এখন থেকে সে রেগুলার আমাদের বাসায় আমাদের সাথে থাকবে। তো তাকে আজকের ভিডিওতে দেখালাম না, ইনশাল্লাহ তাকে আগামীকালকের ভিডিওতে দেখাবো। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।